এখন আমরা বর্তমানে দুনিয়াতে আছি, এক সময় আমরা ছিলাম না, আবার এমন একদিন আসবে যখন আমরা কেউ থাকবো না। তো অল্প সময়ের জন্য দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? পরীক্ষার জন্য। পরীক্ষার হলে সময় কম থাকে, বেশির থেকে বেশি 3 ঘন্টা, 3.5 ঘন্টা। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদের দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন, যার কারণে আমাদের অল্প সময়ের জন্য পাঠাইছেন। আল্লাহ যে আমাদের পরীক্ষার জন্য পাঠাইছে এর দলিল সূরা মুলুকের 1 নম্বর আয়াত ও 2 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই সত্তা, যেই সত্তার হাতে সকল ক্ষমতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করলো, জীবন সৃষ্টি করলো, একমাত্র উদ্দেশ্য হলো তোমাদের পরীক্ষা করা। সূরা কাহাফের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি দুনিয়ার বুকে যা কিছু বানাইলাম সৌন্দর্য প্রদর্শনের জন্য বানাইলাম, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এত সৌন্দর্য করে বানানোর আমার মূল উদ্দেশ্য হলো আমি পরীক্ষা করব কে দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে যায় আর কে আমি আল্লাহকে স্মরণ করে। সূরা মুলুকের আয়াত থেকে জানলাম, সূরা কাহাফের আয়াত থেকে জানলাম আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। তা পরীক্ষার সময় যেহেতু কম হয়, যার কারণে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে সামান্য সময় দিয়ে পাঠিয়েছেন। সূরা রুমের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআতিন কাযালিকা কানু ইউফাকুন। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন পাপাচাররা কসম খেয়ে বলবে, মা লাবিসু গায়রা সাআ, তারা দুনিয়াতে অল্প সময় অবস্থান করছে। কারণ কিয়ামত অনেক লম্বা, কিয়ামতের তুলনায় তাদের মনে হবে দুনিয়াটা সামান্য সময়। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সামান্য সময়ের জন্য পাঠাইছে। দুনিয়াতে আমরা যত নাজ নিয়ামত দেখি না কেন, এগুলো খুবই সামান্য। সূরা নিসা 77 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার উম্মতদের বলে দেন, দুনিয়াতে তোমরা যা কিছু দেখো না কেন এগুলো খুবই সামান্য। বস্তুত মুত্তাকিদের জন্য আখিরাতের জীবনই হলো উত্তম জীবন। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদের সামান্য সময়ের জন্য পাঠাইলেন। দুনিয়াতে আমরা যেই নিয়ামত দেখি এগুলো খুবই সামান্য। আমাদের বাস্তব জীবন হলো আখিরাত। দুনিয়াটা এটা আমাদের পরীক্ষার জন্য পাঠাইছে, আমাদের মৌলিক জীবন আখিরাত। এর দলিল সূরা আনকাবুতের 64 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জীবনটা হলো রং তামাশার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আর আখিরাতের জীবনই হলো মুত্তাকিদের বাস্তব জীবন। মানুষদের বাস্তব জীবন হলো আখিরাত, কিন্তু মানুষরা এটা বুঝতে চায় না। আল্লাহ আমাদের দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছে পরীক্ষার জন্য। তো পরীক্ষা আমরা কিভাবে উত্তীর্ণ হব এই ব্যাপারে আমি 6টা গাইডলাইন বলার চেষ্টা করব। 1 নম্বর গাইডলাইন, আমরা দুনিয়াতে কোনো রকম জীবনযাপন করে আখিরাতের দিকে রওনা দেব। দুনিয়া অনেক ভোগ বিলাসের দরকার নেই। 2 নম্বর গাইডলাইন, আল্লাহ তাআলা আমাদের যতদিন দুনিয়াতে হায়াত দেয় প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। 3 নম্বর, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো সত্যের উপরে অটল থাকবো। 4 নম্বর, কখনো মিথ্যার প্রশ্রয় নেব না। 5 নম্বর, কারোর সাথে ওয়াদা করলে তার ওয়াদা খেলাফ করব না। 6 নম্বর, আমার আশেপাশে যারা আছে তাদের উপরে অনুগ্রহ করে চলবো, আমার আশেপাশের মানুষদের কল্যাণকামী হয়ে চলবো। এই 6টা গাইডলাইন বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই 6টা গাইডলাইন যদি আমরা মান্য করি, আশা করা যায় আল্লাহ আমাদের এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ করবেন। প্রথম গাইডলাইন হলো দুনিয়াটা কোনো রকম পার করব, বেশি ভোগ বিলাসের দরকার নাই। তিরমিজি শরীফের বর্ণনা 2486 নম্বর হাদিস। হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি। একবার আল্লাহ নবী আমাকে ধরলেন, ফাকাল কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা মনে করবা তুমি হলা অপরিচিত ব্যক্তি।
কোনো এলাকায় যদি অপরিচিত ব্যক্তি বেড়াতে আসে তাহলে সে যেভাবে নম্র ভদ্র হয়ে চলে, তুমি দুনিয়াতে যতদিন থাকবা অপরিচিত ব্যক্তিদের মতো চলবা। অথবা মনে করবা তুমি ভ্রাম্যমান ব্যক্তি, রাস্তার পথিক। কোনো ব্যক্তি যদি রাস্তা দিয়ে সফর করে যায়, মাঝে যদি কোনো গাছের নিচে বিরতি নেয়, কোনো রকম 10 মিনিট বিরতি নেয়, তো দুনিয়ার জীবনটা তুমি ওই ব্যক্তির মতোই কাটিয়ে দেবা, কোন রকম বিরতির মতো কাটিয়ে দেবা, অনেক ভোগ বিলাসের দরকার নাই। এরপরে আল্লাহ নবী আরো বলতেছেন, আহলিল কুবুর, আব্দুল্লাহ তুমি তোমাকে কবরবাসী মনে করবা। কবরবাসীর মাধ্যমে দুনিয়ার মানুষ কষ্ট পায় না, তার মাধ্যমে দুনিয়ার মানুষের কোনো ক্ষতি হয় না। আব্দুল্লাহ তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা তোমার মাধ্যমেও জানি কোনো মানুষের ক্ষতি না হয়। এরপরে আল্লাহ নবী আব্দুল্লাহকে আরো বলতেছেন, ইয়া আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। আল্লাহ যদি তোমাকে সকালবেলা জীবিত রাখে, যদি সকালবেলা তুমি দুনিয়াতে বেঁচে থাকো, সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবা, এই কল্পনা কখনো করবা না। ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবা। আর যদি সন্ধ্যাবেলা তুমি জীবিত থাকো, আল্লাহ যদি সন্ধ্যাবেলা তোমাকে জীবিত রাখে, সকাল পর্যন্ত জীবিত থাকবা, এই কল্পনা কখনো করবা না। ওয়াহুল মিন সিহাতিকা ক্বাবলা সাকামিক। আব্দুল্লাহ সুস্থ থাকা অবস্থায় নিজের জীবনের পুঁজি গুছিয়ে নাও, যখন অসুস্থ হয়ে যাবা তখন শুধু আফসোস করবা, কিন্তু কোনো লাভ হবে না। ওয়া মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক। তোমার জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে, যখন মালাকুল মউত আসবে তখন আফসোস করবা, আর একটু যদি আমল করতে পারতাম। কোনো লাভ হবে না, প্রত্যেকটা মুহূর্তকে তুমি কাজে লাগাও। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদা। আব্দুল্লাহ আগামীকাল তোমার নাম কি হবে এটা তো তুমি জানো না। আগামীকাল মানুষ তোমাকে তোমার নাম ধরে আব্দুল্লাহ ডাকবে, নাকি মানুষ তোমাকে লাশ বলে ডাকবে এটা তুমি জানো না। এটাই স্বাভাবিক, মানুষ যখন মারা যায় তখন বলে লাশের দাফন হবে কোন সময়, লাশের গোসল হবে কোন সময়, লাশের কবর খনন করা হয়েছে কিনা। কেউ বলে না আব্দুল্লাহর কবর খনন করছো, আব্দুল্লাহর জানাজা হবে কোন সময়, এমনটা কেউ বলে না। মানুষ তখন কি বলে? লাশ বলে। এখন দেখবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন। মুসনাদ ইমাম আবু হানিফার বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাড়িতে যায়। আন্না ওমর দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শিকাতিন শাকাহা। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অসুস্থতা দেখার জন্য যায়। ওমর নিজে বলতেছেন, আমি যখন আল্লাহর নবীর বাড়িতে ঢুকলাম, ফাইদা হুয়া মুজতাজিউন আলা আবাআতিন কতওয়ানিয়া। আমি দেখলাম আল্লাহ নবী মোটা একটি কতওয়ানি চাদরের উপরে ঘুমানো। কতওয়ানি চাদর একটা এলাকার নাম, ওই এলাকায় ওই চাদরগুলো তৈরি হতো, একেবারে নরমাল মোটা চাদর, এরকম একটা চাদরের উপরে আল্লাহ নবী ঘুমানো। ওয়ামিল ফাকাতিন মিন সুফ হাশউহা মিন ইদখিরিন। আর আল্লাহ নবী যে বালিশে মাথা দিয়ে ঘুমানো, বালিশটা হলো পশমের, এবং বালিশের নিচে কোনো তুলা নাই, বালিশের ভিতরে সব ইদখির ঘাস। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি দেখলাম আল্লাহ নবী একেবারে নরমাল একটা বিছানা চাদর এবং নরমাল একটা বালিশের উপরে ঘুমানো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখার পরে চিৎকার করে বলতেছেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। কিসরা ওয়া কাইসার আল দিবাজ, ইয়া রাসূলুল্লাহ রোম পারস্যের বাদশারা তারা দামি দামি রেশমের বিছানার উপরে ঘুমায়, আপনি হলেন আল্লাহর নবী, আপনি আল্লাহ নবী হওয়ার পরেও এত নরমাল বিছানায় কেন ঘুমাবেন? আল্লাহ নবী কি উত্তর দেয় দেখেন, ফাকাল আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। ইয়া ওমর, আল্লাহ যে বন্ধন করে দিয়েছে এই বন্ধনের উপরে কি তুমি সন্তুষ্ট নও? বেঈমানরা বিধর্মীরা দুনিয়াতে শান্তি উপভোগ করবে, আর আমাদের ইমানদারদের শান্তি হলো আখিরাতে। অতএব দুনিয়াতে সামান্য কষ্ট করবে, এটা আল্লাহর বন্ধন, আল্লাহ যে বন্ধন করে দিয়েছে এর উপরে কি তুমি সন্তুষ্ট নও? তোমার চুপ, কি বলবে? এরপর ওমর বলতেছেন, সুম্মা ইন্না উমার মাসাহু ফাইদা হুয়া ফি শিদ্দাতিল হুম্মা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী শরীরে হাত দেয়,
ওমর বলেন, যখনই আমি আল্লাহ নবী শরীরে হাত দিলাম প্রচন্ড জ্বর অনুভব করলাম, প্রচন্ড জ্বর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রচন্ড জ্বর দেখলেন তখন বললেন, তুহাম্মু হাকাদা ওয়া আনতা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর নবী। আপনি যদি এত প্রচন্ড জ্বরে আক্রান্ত হন, এত যদি কষ্ট উপভোগ করেন, কেন করবেন? আপনি তো হলেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, আপনি এত জ্বরে কেন আক্রান্ত হবেন? আল্লাহ নবী বললেন, ফাইন্না শাদ্দা হাযিহিল উম্মতি বালা'আন নাবিয়্যুহা, ওমর, এই উম্মতের মধ্যে সবথেকে বালা মুসিবতের বেশি শিকার হবে নবীরা। সুম্মাল খায়রু সুম্মাল খায়র, এরপরে যারা যত বেশি ভালো লোক হবে তারা বেশি বালা মুসিবতের শিকার হবে। তাহলে আল্লাহ নবী বলতেছেন, আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন, তাহলে আমাকে বেশি বালা মুসিবতের শিকার হতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা প্রথম গাইডলাইন সংক্ষেপে জানলাম, দুনিয়ার জীবন সামান্যভাবে কোনো রকম করে পথিকের মতো অপরিচিত ব্যক্তিদের মতো কাটিয়ে আখিরাতে চলে যাব। 2 নম্বর গাইডলাইন, আল্লাহ আমাদের যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন সময়ের মূল্য দেব। একটা সময়কে অযথা নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময়কে মূল্য দিতে হবে, প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নিমাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টি নিয়ামত এমন আছে যেই 2টি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। ওই 2টি নিয়ামত আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে দিয়েছেন, কিন্তু মানুষরা ওই 2টি নিয়ামতের মূল্য দিতে পারে না, ধোঁকা খেয়ে যায়। যখন 2টি নিয়ামত হারিয়ে যায় তখন আফসোস করে। 1 নম্বর আসিহা, সুস্থতা, যখন মানুষ সুস্থ থাকে তখন সুস্থতার মূল্য দেয় না, যখন অসুস্থ হয়ে যায় তখন আফসোস করে। 2 নম্বরে ওয়াল ফারাগ, অবসর সময়, অবসর সময়ের মূল্য দেয় না, যখন ব্যস্ততা চলে আসে তখন আফসোস করে। মুস্তাদরাক আলা সহিহাইন, বড় হাদিসের কিতাবের বর্ণনা 8043 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, তোমরা 5 জিনিসকে 5 জিনিস আসার পূর্বে মূল্য দাও। কয় জিনিসকে? 5 জিনিসকে 5 জিনিস আসার পূর্বে মূল্য দাও। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি মূল্য দাও বার্ধক্যতা আসার পূর্বে। ওয়াসিহাতাকা ক্বাবলা মারাদিক, 2 নম্বর তোমার সুস্থতাকে মূল্য দাও অসুস্থতা আসার পূর্বে। 3 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনত্বটাকে মূল্য দাও দরিদ্রতা আসার পূর্বে। 4 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে মূল্য দাও ব্যস্ততা আসার পূর্বে। 5 নম্বর ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে তুমি মূল্য দাও মৃত্যু আসার পূর্বে, যখন মৃত্যু চলে আসবে তখন আফসোস করবা। অতএব এই 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে মূল্য দাও। হিফজুল ওমর ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত বড় আলেম, ওনার একটি কিতাব আছে হিফজুল ওমর, ওই কিতাবে 36 পৃষ্ঠা আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, চমৎকার কথা, মনোযোগ দিয়ে শুনেন। উনি বলেন, লাইসা ইয়াউমুন ইয়াতি মিন আইয়ামিদ দুনিয়া ইল্লা ইয়াতাকাল্লামু ওয়া ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী ইয়াউমুন জাদীদ ওয়া আনা আলা মা ইউমালু ফিয়া শাহীদ। প্রতিটা দিন সকালবেলা দিন মানুষদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোকেরা, ইন্নী ইয়াউমুন জাদীদ, আমি তোমাদের মাঝে নতুন একটি দিন উপস্থিত হলাম। ওয়া আনা আলা মা ইউমালু ফিয়া শাহীদ, তোমরা আমি আজ দিনের ভিতরে যে আমল করবা প্রত্যেকটা আমলের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব। ভালো আমল করলে এই ব্যাপারেও সাক্ষী দেব, খারাপ আমল করলে এই ব্যাপারেও আমি আল্লাহর কাছে সাক্ষী দেব। এরপরে দেখেন দিন আমাদের কি বলে, ওয়া ইন্নী লাউ কাদ আফালাত শামসি লাম আরজি ইলাইকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আজ দিনের সূর্যটা যদি ডুবে যায় কিয়ামতের আগ পর্যন্ত আমি দিন তোমাদের সামনে আর কখনো আসবো না। যেই দিন যায় ওই দিন কি আর আসে? আবু বকর ইবনুল আইয়াশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আহাদাহুম লাউ সাকাতা মিনহু দিরহামুন লাদাল্লা ইয়াউমা, মানুষটা কত হতভাগা, তাদের যদি 1 দিরহাম হারানো যায়, মনে করেন 100 টাকা,
মানুষদের কারো যদি 100 টাকা হারানো যায়, লাগাল্লা ইয়াউমা, সারাটা দিন শুধু পেরেশানি। ইয়াকুল ইন্না লিল্লাহ যাহাবা দিরহামি, শুধু আফসোস করে আর বলে হায় রে হায়, আমার 100 টাকা হারানো গেছে। ওই 100 টাকা খোঁজার জন্য একটা দিন নষ্ট করে দেয়। তো আবু বকর ইবনুল আইয়াশ বলেন, ওয়া হুয়া ইযহিবু ইয়াউমা ওয়ালা ইয়াকুলু যাহাবা ইয়াউমি মা আমিলতু ফি। আমি 100 টাকা খোঁজার জন্য একটা দিন নষ্ট করলাম, আমার জীবন থেকে একটা দিন চলে গেল, এই দিনের ভিতরে আমি কি আমল করলাম এই কল্পনা কখনো করে না, শুধু 100 টাকা খোঁজার পিছনে দিনটা কাটিয়ে দেয়। রাবিয়া বসরি নাম শুনছেন? রাবিয়া বসরি সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামা আনতা আইয়ামুম মাদুদা। হে সুফিয়ান, তুমি হলা নির্দিষ্ট কিছু দিনের নাম, আপনি আমি প্রত্যেকেই হলাম নির্দিষ্ট কিছু দিনের নাম। আল্লাহ আপনাকে আমাকে যদি 60 বছর হায়াত দেয়, 60 বছর হায়াত দিলে ইংরেজি বছর অনুযায়ী 365, 60 দিয়ে গুণ দেন, তাহলে হবে 21,900 দিন। 60 বছর যদি কাউকে আল্লাহ হায়াত দেয়, তাহলে সে কতদিন জীবিত থাকে? 21,900 দিন। তাহলে আপনি আমি যদি 60 বছর হায়াত পাই, 21,900 দিন জীবিত থাকি, তাহলে আপনি এবং আমি হলাম 21,900 দিনের সমষ্টি। 21,900 দিন আপনারা আমার জীবন থেকে ফুরিয়ে যাবে, আমার অস্তিত্ব শেষ। 21,900 দিন যতদিন আছে আমার অস্তিত্ব ততদিন আছে। মানুষ বলে পানির অপর নাম জীবন। কে বলছে পানির অপর নাম জীবন? একজন মানুষ পানি না খেয়ে কমপক্ষে 2 দিন জীবিত থাকতে পারে, কিন্তু আপনার আমার যদি সময় না থাকে 1 মুহূর্তে জীবিত থাকা সম্ভব? 3 নাম্বার গাইডলাইন, যতদিন আল্লাহ আমাদের জীবিত রাখবে সত্যের উপরে অটল থাকবো, সত্যবাদিতার উপরে অটল থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। জীবন চলে যাক, অন্যায়ের পক্ষে যাওয়া যাবে না। কোন ব্যক্তি যদি সত্যবাদীদের সাথে নিয়ত করে, আল্লাহ আমাকে যদি 5 কোটি টাকা দিতা, তাহলে 1 কোটি টাকা আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম। এই ব্যাপারে আপনি সত্যবাদী, মুখেও বলছেন, আপনার অন্তরতা। যদি বাস্তবেই আল্লাহ আপনাকে 5 কোটি টাকা দিত, 1 কোটি টাকা আপনি মসজিদ মাদ্রাসায় দান করতেন, এই ব্যাপারে যদি আপনি সত্যবাদী হন, আপনার কাছে টাকা নাই, আপনি শুধু বলতেছেন আল্লাহ তুমি আমার টাকা দিলে আমি মসজিদ মাদ্রাসায় দান করতাম, তুমি যদি বাস্তবেই সত্যবাদী হও, 1 কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার দলিল লাগবে না? এবার দলিল নেন। মুসনাদে আহমদের বর্ণনা 18,031 নম্বর হাদিস। মাঝখানে একটু কথা বলি। এই যে আপনারা দেখতেছেন ছোট ছোট মাদ্রাসা, এই মাদ্রাসায় ছাত্ররা কি করে? ওই একটা 20 টাকার একটা লাল কায়দা পরে আর একটা কোরআন শরীফ পরে, কি যে হুজুররা পড়ে। এই যে মুসনাদে আহমদ যে কিতাবটা বললাম, এই কিতাবটার দাম কত জানেন? 80,000 টাকা। কয় টাকা? একটা কিতাবের দাম কয় টাকা? 80,000 টাকা। তাহলে আমরা যেই কথা বলছিলাম, সত্যবাদিতা এত মহৎ গুণ, সত্যবাদিতার সাথে কোনো ব্যক্তি যদি কোনো কিছু নিয়াত করে, আল্লাহ তার সব দিয়ে দেয়। দলিল মুসনাদ আহমদের 18,031 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু কাফশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু। আমি তোমাদের সামনে 3 ব্যক্তির ব্যাপারে কসম খেয়ে 3টি কথা বলবো। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু, এই 3 ব্যক্তির ব্যাপারে কথা বলার পর একটি হাদিস বলবো, হাদিসটি সবাই মুখস্থ করবা। ফাআম্মাস সালাসুল্লাতী উকসিমু আলাইহিন্না, যেই 3 ব্যক্তির ব্যাপারে কসম খেয়ে 3টি কথা বলার কথা বললাম। 1 নাম্বার, ফাইন্নাহু মা নাকাসা মাল আবদিন সাদাকা। আমি আল্লাহ নবী মোহাম্মদ কসম খেয়ে বললাম, কোন ব্যক্তি যদি দান সদকা করে তার অর্থ সম্পদ কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আমি আল্লাহর কসম খেয়ে বললাম, কোন ব্যক্তি যদি দান সদকা করে তার অর্থ সম্পদ কমবে না, আমি নবী কসম খেয়ে বললাম। 2 নাম্বার, ওয়ালা যুলিমা আবদুন বিমাজলামাতিন ফায়াসবিরু আলাইহা ইল্লা জাদাহুল্লাহু বিহা ইজ্জা। কোন ব্যক্তির উপরে যদি জুলুম করা হয়, আপনার উপর আমার উপরে যদি কেউ জুলুম করে, এরপরে আপনি আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ নবী বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করো, তোমার উপরে কেউ জুলুম করছে, তুমি ধৈর্য ধারণ করছো, আমি নবী মোহাম্মদ কসম খেয়ে বললাম, ইল্লা জাদাহুল্লাহু বিহা ইজ্জা, এর কারণে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। 3 নাম্বার ব্যক্তি, ওয়ালা ইয়াফতাহু আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবা ফাকরিন। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি তার প্রয়োজনের কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে তার প্রয়োজনের কথা বলে, মানুষের কাছে সহযোগিতা চায়, কোন ব্যক্তি যদি তার চাওয়াটা মানুষের কাছে নিয়ে যায়, আল্লাহ নবী কসম খেয়ে বলেন, ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবা ফাকরিন, আল্লাহ তাআলা তার দরিদ্রতা আরো বাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ।
তাহলে আমাদের সকল প্রয়োজনের কথা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে বলা যাবে না। তাহলে তিন ব্যক্তির ব্যাপারে কসম খেয়ে নবীজি তিনটি কথা বলেন। এরপরে হাদিস বলবেন, হাদিসটা মুখস্থ করতে হবে, আল্লাহ নবী মুখস্থ করতে বলছেন। তা আল্লাহ নবী বলতেছেন ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফার, এই দুনিয়ার ভিতরে চার শ্রেণীর ব্যক্তি বসবাস করে। কয় শ্রেণী? চার শ্রেণীর ব্যক্তি বসবাস করে। এক নম্বর আব্দিন রাযাকাহুল্লাহু মালা ওয়া ইলমা, প্রথম শ্রেণী হলো ওই সকল ব্যক্তিরা যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এবং দিনের বুঝও দিয়েছে, দিনের বুঝ আছে তার ভিতরে এবং আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছে। ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রাব্বা, তার সম্পদের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে, তার সম্পদগুলো অন্যায় কাজে ব্যয় করে না। ওয়া ইয়াসিলু ফিহি রাহিমা, তার সম্পদের ভিতরে আল্লাহ যেই আত্মীয়দের যেই হক রাখছে সেই হকও আদায় করে। প্রত্যেকের সম্পদের ভিতরে আত্মীয়দের হক আছে, তো তার আত্মীয়দের হকও আদায় করে। ফিহি হাক্কা, এবং সে স্বীকার করে আমার এই সম্পদের ভিতরে আল্লাহর একটা হক আছে। সে স্বীকার করে যে এই সম্পদ এটা শুধু আমার না, এর ভিতরে আল্লাহরও একটা হক আছে। প্রতি বছর যাকাত দিতে হবে, গরিবদের সহযোগিতা করতে হবে, এই সম্পদের ভিতরে আল্লাহর হক আছে, এই কথা সে স্বীকার করে। তাহলে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, দিনের বুঝও দিয়েছে, তো অতএব ওই ব্যক্তি ধন সম্পদগুলো দিনের পথে ব্যয় করে, অন্যায় পথে ব্যয় করে না, আত্মীয়দের হক আদায় করে। আর সে এটা স্বীকার করে যে এই যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের ভিতরে আল্লাহর হক আছে, যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে। আল্লাহ নবী বললেন ফাহাদা বিআফদালিল মানাজিল, এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ। তাহলে প্রথম শ্রেণী হলো। দুই নম্বর ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমা ওয়া লাম ইয়ারযুকহু মালা, দুই নম্বর যাকে আল্লাহ ইলম দিয়েছে, দ্বীনের বুঝ দিয়েছে, কিন্তু তাকে আল্লাহ ধন সম্পদ দেয় নাই। ফাহুয়া ইয়াকুল লাউ কানা লি মাল আমিলতু বিআমালি ফুলান, ওই ব্যক্তি মনে মনে বলে আল্লাহ যদি ওই ব্যক্তির মতো আমাকে সম্পদ দিত, আমি ওই ব্যক্তির মতো মসজিদ মাদ্রাসায় দান করতাম। আল্লাহ নবী বলেন এই ব্যাপারে যদি সে সত্যবাদী হয়, বাস্তবে তার অন্তরের নিয়তটা যদি খাঁটি হয়, আল্লাহ যদি তাকে বাস্তবেই সম্পদ দেয়, সে মসজিদ মাদ্রাসায় দান করত, তা আল্লাহ নবী বলেন ফাআজরুহুমা সাওয়া, উভয়ের সব বরাবর। যেই ব্যক্তি দান করলো ওই ব্যক্তি দান করে যেই পরিমাণ সওয়াব পাইলো, আর যেই ব্যক্তি সত্যবাদিতার সাথে নিয়ত করলো ওই ব্যক্তি সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। দুই শ্রেণী শেষ। তিন নম্বর শ্রেণী ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে কিন্তু দিনের বুঝ দেয় নাই। ফাহুয়া ইয়াকবিতু ফি মালিহি বিগৈরি ইলমিন, সে তার মালগুলো অন্যায় কাজে ব্যয় করে, যাত্রা গানে দেয়, অন্যায় কাজে ব্যয় করে। লা ইয়াসিলু ফিহি রাহিমা, তার সম্পদের ভিতরে আল্লাহ আত্মীয়দের যে হক রাখছে সেই হক আদায় করে না। আল্লাহ নবী বলেন ফাহাদা বিআকবাসিল মানাজিল, এই ব্যক্তি পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্ট। কয় শ্রেণী গেল? তিন শ্রেণী। চার নম্বর ওয়া আবদিন লাম ইয়ারযুকহু ইলমা ওয়ালা মালা, যাকে আল্লাহ দিনের বুঝও দেয় নাই, ধন সম্পদও দেয় নাই, ওই ব্যক্তি মনে মনে বলে লাউ কানা লি মাল লা আমিলতু বিআমালি ফুলান, আল্লাহ আমাকে যদি ধন সম্পদ দিত তাহলে আমি অমুক ব্যক্তির ন্যায় কাজ করতাম, অমুক ব্যক্তি যেভাবে যাত্রা গানে টাকা দিয়েছে, অন্যায় কাজে টাকা ব্যয় করছে, আমিও তার মতো বড় বড় যাত্রা গান করতাম। আল্লাহ নবী বলেন ফাবিজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি যদি বাস্তবিক সত্যবাদী হয়, তার মনের নিয়তটা যদি খাঁটি হয়, বাস্তবিক যদি আল্লাহ তাকে সম্পদ দিত, সে টাকাটা সম্পদটা অন্যায় কাজে ব্যয় করত, এই ব্যক্তি সম্পদ না থাকা সত্ত্বেও তার মতো গুনাহগার হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে সত্যবাদীদের সাথে যদি কেউ নিয়ত করতে পারে, আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। কেউ যদি সত্যবাদী হতে পারে, আল্লাহ নবী বলছেন আমি গ্যারান্টি দিলাম তুমি সফলকাম। তোমার অর্থ সম্পদ কম, বাড়ি গাড়ি নাই, কিন্তু তুমি সত্যবাদী হতে পারলা, আমি নবী মুহাম্মদ বললাম তুমি সফলকাম। দলিল মুসনাদে আহমদের বর্ণনা 6652 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তোমার ভিতরে যদি চারটি বৈশিষ্ট্য থাকে, তুমি নিজের ভিতরে যদি চার বৈশিষ্ট্য অর্জন করতে পারো, আমি নবী বললাম তুমি সফলকাম। দুনিয়াতে তোমার অর্থ সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, তুমি যদি চারটি বৈশিষ্ট্য অর্জন করতে পারো, আমি নবী মুহাম্মদ বললাম তুমি সফলকাম। সুবহানাল্লাহ। শুনবেন চারটি গুণ। এক নম্বর হিফজু আমানাহ, তোমার কাছে যদি কেউ আমানত রাখে, তার আমানত যথাযথভাবে আদায় করবা, আমানতের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ খেয়াল করবা না।
দুই নাম্বার ওয়াসিদকু হাদিস, যেই কথা বলবা সত্য বলবা, কথায় সত্যবাদী হবা। তিন নাম্বার ওয়া হুসনু খলিকা, উত্তম চরিত্রবান হবা। চার নাম্বার ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল এবং উত্তম খাবার খাবা। তাহলে এক নম্বরে আমানতের হেফাজত করবা, আমানতের খেয়ালত করবা না। দুই নাম্বার সত্য কথা বলবা। তিন নাম্বার উত্তম চরিত্র অর্জন করবা। চার নাম্বার হালাল এবং উত্তম খাবার খাবা। এই চার বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, হতে পারে তোমার দুনিয়াতে অর্থ সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, কিন্তু আমি নবী বললাম তুমি সফল কাম। শয়তানও সত্য কথা বলে, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে সত্য কথা বলি না, কিন্তু শয়তান ওরা নিকৃষ্ট জাতি, সব থেকে খারাপ জাতি, ওরাও সত্য কথা বলে, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আল্লাহ নবীর উম্মত হয়ে সত্য কথা বলি না। শয়তান যে সত্য কথা বলে, ঘটনা আসছে হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিম, বড় কিতাব, হাদিসের কিতাব। ওই কিতাবের বর্ণনা 2088 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন উবাই ইবনে কাব আন্নাহু কানা লাহু জারিনু তামার, আল্লাহর নবী সাহাবী উবাই ইবনে কাবের একটি খেজুরের গোডাউন ছিল। কি ছিল? খেজুরের গোডাউন ছিল। যেমন এই জায়গায় একটা গোডাউন আছে, তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর একটি খেজুরের গোডাউন ছিল। ফাকানা ইয়াজিদুহু ইয়ানকুস, প্রতিদিন সকালবেলা এসে দেখে তার খেজুর কম। রাত্রে যেই পরিমাণ খেজুর রেখে যায়, সকালবেলা এসে দেখে খেজুর কম। উনি চিন্তা করে কারণ পাইতেছে না, কই যায় আমার খেজুরগুলো। ফাহারাসাহু লাইলাতান, উনি একদিন চিন্তা ভাবনা করে বুদ্ধিমান করে বুদ্ধি খাটাইলো, কি করা যায়। ফাহারাসাহু লাইলা, তুমি কোনো একদিন রাত্রে গোপনে পাহারা দিল। ওই জায়গায় গোডাউন, গোপনে এক পাশে সারা রাত্র দাঁড়িয়ে থাকবে, তারপরে দেখবে রাত্রেবেলা কে গোডাউনে ঢোকে, কে খেজুর নিয়ে যায়। এটা উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন। তো কথা যা কাজও সেই। তো উনি একদিন রাত্রেবেলা খেজুরের গোডাউনের এক কোণে দাঁড়িয়ে রইল, রাত্রেবেলা চুপ করে দাঁড়িয়ে রয়েছে, দেখবে যে কে খেজুরের গোডাউনে ঢুকে তার খেজুর চুরি করে। তো ইবনে কাব বলতেছেন, আমি দাঁড়িয়ে রইলাম, রাত্র গভীর হয়ে গেল, গভীর রাত্র। ফাইদা হুয়া বিমিসলিল গুলামিল মুহতালিম, যখন রাত্র গভীর হয়ে যায়, দেখলাম আমার গোডাউনের ভিতরে এক যুবক, টাটকা যুবক। ফাসাল্লামা আলাই, তো ইবনে কাব ওই যুবককে দেখে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। চোর, চোর তো ধরা খাই গেছে, কিন্তু চোরের মার বড় গলা, চোর উত্তর দিতে। ওয়ারাদ্দা আলাইহিস সালাম, যখন উবাই ইবনে কাব চোরকে সালাম দিলেন, চোরও সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, এ আবার কেমন চোর? চোর ধরা খাইছে, আমি সালাম দিলাম, হে আবার জোরে জোরে সালামের উত্তর দিতেছে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে প্রশ্ন করতেছে, আজি নিয়ন আমিন সিয়ন, এত রাতে তুই আমার বাগানে কে? তুই কি জিন নাকি মানুষ? এত গভীর রাত্রে, এত গভীর রাতে তো কোনো মানুষ গোডাউনে আসার কথা না, তুই কি জিন নাকি মানুষ? তা চোর বলতেছে ফাকাল বাল জিন্নিয়ুন, চোর বলে আমি হলাম জিন, আমি মানুষ না। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসী সাহাবী ছিলেন, উনি ভয় পায় নাই। তো যখনই বলল আমি জিন, আমি কোনো মানুষ না, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরিনি ইয়াদাক, আচ্ছা তুই যদি জিন হও তাহলে তোর হাতটা দেখা, দেখবো জিনের হাত কেমন হয়। জিনটা দেখতে কেমন হয় কখনো তো দেখি নাই, তাহলে তোর হাতটা দেখা, দেখি তো জিনটা কেমন, জিন দেখতে কেমন হয়, জিনের হাত দেখতে কেমন হয়। কথা যেই কাজ সেই। যখন উবাই ইবনে কাব হাত দেখাতে বললেন, জিন তার হাতটা উবাই ইবনে কাবের সামনে ধরলেন, এই দেখো এই হাত দেখো। তো উবাই ইবনে কাব বলতেছেন ফাইদা ইয়াদু কালবিন ওয়াশাদ কালবিন, যখন ওই তার হাতটা আমার সামনে ধরলো, আমি দেখলাম একটি কুকুরের হাত। ওয়াশারু কালবিন, তার হাতের ভিতরে সব কুকুরের পশম, কুকুরের যে সামনের দুইটা পা, ওই দুইটাই তো হাত। তা উবাই ইবনে কাব বলতেছে, তার হাতটা যখন আমার সামনে ধরলো, হুবাহু অবিকল মনে করলাম যে একটা কুকুরের হাত, তার হাতে যেই পশম হুবাহু কুকুরের পশমের নেই। তো উবাই ইবনে কাব বলতেছেন, আচ্ছা তাহলে জিনেরা কি দেখতে এরকমই হয়? জিনটা কি দেখতে বাস্তবে কুকুরের মতো? হাকাদা খালকুল জিন্নি, এই জিনটা কি দেখতে কুকুরের মতো হয়? তোর হাতটা তো একেবারে কুকুরের মতো দেখা যাইতেছে। আমি শয়তান, চোর ভয় পেয়ে গেছে। চোর দেখতেছে উবাই ইবনে কাব তো ভয় পেতেছে না, আমি পরিচয় দিলাম আমি জিন, আমি শয়তান। উবাই তো ভয় পেতেছে না, হয়তো আমারে ধরে বাড়িতে ফেলাইবে, বানবে তো আমারে ধরে। কারণ উবাই ইবনে কাবকে শয়তান ভয় দেখাইতেছে। ফাকাল লাকাদ আলিমাতুল জিন্না আন্নাহু লাইসা ফীহিম রাজুলুন আশাদ্দা মিন্নি, তখন ওই জিন বলতেছে, ও ভাই, সকল জিনেরা জানে সকল শয়তানের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী শয়তান হলাম আমি। মানে ভয় দেখাইতেছে, আমি শক্তিশালী শয়তান, বেশি কথা বলিস না, একেবারে শেষ করে বলবো।
কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তার কথা ভয় পায় না। এই হাদিস দ্বারা বোঝা যায়, কয় নাম্বার হাদিস? মুস্তাদরাকে হাকিমের 2088 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন ব্যক্তিকে যদি জিন শয়তান ভয় দেখায়, এখন তার জিন শয়তান নাই, যদি কারো সামনে জিন শয়তান পড়ে আর যদি ভয় দেখায়, ভয় পাইছেন মানে বিপদে পড়ছেন। আর আপনি যদি ভয় না পান, আপনাকে কিছু করতে পারবে না। উবাই ইবনে কাব কোনো ভয় পায় নাই, শয়তান কোনো ক্ষতি করতে পারতেছে না। আর উবাই ইবনে কাব শয়তান উল্টা প্রশ্ন করতেছেন, মা যা আবিক, আচ্ছা বল তুই আমার গোডাউনে খেজুর চুরি করতে কেন আসলি? তখন শয়তান বলে, উম্মিনা আন্নাকা তুহিব্বুস সাদাকা, ও ভাই আমরা সংবাদ পাইলাম তুমি নাকি মানুষদের দান সৎকার করো, মানুষদের বেশি বেশি দান সৎকার করো। আমরা তো জিন জাতি, দিনের বেলা মানুষদের মতো এসে নিতে পারি না, তাই রাত্রে বা চুরি করে তোমার গোডাউন থেকে খেজুর নিয়ে যাই। তা উবাই ইবনে কাব বলতেছেন, তুই আমাকে একটা কথা বল, এই কথার উত্তরটা যদি তুই দাও তাহলে তোকে আমি ছাইড়ে দেবো না, তুই কিন্তু বাইদে ভালো বাইদা রসুলের দরবার নিয়ে যাবো। তো ভাই শয়তান বলতে, আচ্ছা বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো। তো ভাই বলতেছেন, ফাকালা মা ইউজিরুনা মিনকুম, তোমাদের জিন জাতি থেকে আমরা মানুষ জাতিরা কিভাবে হেফাজত থাকবো, জিন জাতিদের অনিষ্টতা থেকে আমরা মানুষ জাতি কিভাবে হেফাজত থাকবো? তখন শয়তান বললেন, তাকরাউ আয়াতুল কুরসি মিন সূরাতিল বাকারা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তখন শয়তান বললেন, ও ভাই তুমি যদি সূরা বাকারা 255 নম্বর আয়াতুল কুরসি তেলাওয়াত করো, ইদা করাতাহা গাদওয়াতান উজিবতা মিন্না হাত্তা তুমসিয়া, সকালবেলা যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, সন্ধ্যা পর্যন্ত তোমরা মানুষ জাতির আমাদের জিন জাতি থেকে হেফাজত থাকবা। ওয়াইদা করাতাহা হিনা তুমসিয়া উজিবতা মিন্না হাত্তা তুসবিহা, আর সন্ধ্যাবেলা যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, সকাল পর্যন্ত তোমরা আমাদের জিন জাতিদের অনিষ্টতা থেকে হেফাজত থাকবা। শয়তান আমল শিখিয়ে দিয়েছে। তাও উবাই ইবনে কাব শয়তানকে ছেড়ে দিয়েছে। তা সকালবেলা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে যে আল্লাহ নবীর দরবারে সব ঘটনা খুলে বললেন। তো ভাই বলেন, ফাগাদাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকালবেলা আল্লাহ নবীর দরবারে গেলাম। ফাআখবারতুহু বিযালিকা, রাত্রবেলার সকল ঘটনা আল্লাহ নবীকে খুলে বললাম। আমি আল্লাহ নবীকে বললাম, জিন যেই কথাটা বললো, জিন কি বাস্তবিক সত্য কথা বলছে? বাস্তবিক যদি আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি, সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত, কি বাস্তবিক তাদের থেকে নিরাপদ থাকবো? সন্ধ্যাবেলা তেলাওয়াত করলে বাস্তবিক কি সকাল পর্যন্ত আমরা মানুষ জাতিরা জিনদের থেকে নিরাপদ থাকবো? তখন আল্লাহ নবী বললেন, কদ সাদাকাল খবিস, ও ভাই খবিস শয়তান সত্য কথা বলছে। তাহলে শয়তানও সত্য কথা বলে। আফসোস আমরা আল্লাহ নবীর উম্মত হয়ে সত্য কথা বলি না। 4 নাম্বার গাইডলাইন, কখনো মিথ্যা বলবো না। যতদিন আল্লাহ রাখে জীবন চলে যাবে, মিথ্যা বলবো না। সহিহ বুখারীর বর্ণনা 6094 নম্বর হাদিস। হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, যখন মানুষ সত্য কথা বলে সত্যবাদী হয়, এই সত্যবাদিতা মানুষকে নেকি এবং কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর মানুষের কল্যাণ নেকি, মানুষের নেকি মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকা, যখন কোনো ব্যক্তি বারবার সত্য বলে, কখনো মিথ্যার প্রশ্রয় নেয় না, এক পর্যায়ে আল্লাহ তার নামটা আসমানে সত্যবাদিতার খাতায় লিখে দেয়। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াইনাল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, যখন মানুষ বারবার মিথ্যা কথা বলে, বারবার মিথ্যার প্রশ্রয় নেয়, এক পর্যায়ে আসমানের খাতায় তার নামটা মিথ্যাবাদীদের কাতারে লেখা হয়। নাউজুবিল্লাহ। তাহলে কখনো মিথ্যা কথা বলা। আর একটা হাদিস শুনে, মুসনাদ ইমাম আবি ইয়ালা আল মুসিলি, বিশাল বড় হাদিসের কিতাব। এই কিতাব কিনতে গেলে আপনার 15,000 টাকা লাগবে। এই একটা কিতাব মুসনাদ ইমাম আবি ইয়ালা আল মুসিলি, এই কিতাবের বর্ণনা 6197 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। লা ইয়ানজুরু ইলাইহিম,
তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। ওয়ালা ইউকাল্লিমুহুম, তাদের সাথে কোনো কথাও বলবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখবেন। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? 1 নাম্বার ইমামুন কাযযাব, ওই সকল শাসক যারা মিথ্যার প্রশ্রয় নেয়, বিচারের ক্ষেত্রে মিথ্যার প্রশ্রয় নেয়। 5000 টাকা একজনে দিছে, বিচার ঘুরে গেছে। যেই সকল শাসকরা মিথ্যার প্রশ্রয় নেয় তাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, তাদের সাথে কথাও বলবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রাখবেন। নাউজুবিল্লাহ। 2 নম্বর ওয়াইলুন মুস্তাকবিরুন, যেই দরিদ্র ব্যক্তি অহংকারী হয়। দরিদ্র, তার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ কম, কিন্তু সে আবার অহংকারী। অহংকারী ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তার সাথে কোনো কথাও বলবে না। 3 নম্বর ওয়াশাইখুজ জানি, যেই বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধ বয়সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। তাহলে কয় শ্রেণীর ব্যক্তিদের দিকে আল্লাহ তাকাবেন না? 2 বার বলতেছি না, সময় যে কম দিবেন তার কারণে সংক্ষেপে বলতেছি। 5 নাম্বার গাইডলাইন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ওয়াদা পূর্ণ করব। কখনো কারোর সাথে যদি কোনো ওয়াদা করি তার ওয়াদা খেলাফ আমরা করব না। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন, সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দা, তোমরা এতিমদের সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয়। আপনার ভাই মারা গেছে, ছোট এক বাচ্চা রেখে মারা গেছে, ওই বাচ্চার সম্পদের ব্যাপারে আপনি অন্যায়ভাবে হস্তক্ষেপ করবেন না। যখন সে প্রাপ্তবয়স্ক হবে তার সম্পদ তার হাতে বুঝিয়ে দেবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা সবাই ওয়াদা পূর্ণ করবা, কারণ কিয়ামতের দিন তোমরা সবাই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবা। তোমাদের সকলকে কিয়ামতের দিন ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কয় নম্বর আয়াত? সূরা বানী ইসরাঈল 34 নম্বর আয়াত। সহিহ বুখারীর বর্ণনা 34 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, 4 বৈশিষ্ট্য, 4টি অভ্যাস যার ভিতরে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। কয় বৈশিষ্ট্য? 4 বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক, আর যার ভিতরে কোনো একটি বৈশিষ্ট্য পাওয়া যাবে তার ভিতরে মুনাফিকের একটি বৈশিষ্ট্য আছে। হাত্তা ইয়াদাহা, যতদিন না সে ওই বৈশিষ্ট্য ছেড়ে দেয় তার নামটা মুনাফিকদের খাতা থেকে মুছা হবে না। কয়টা বৈশিষ্ট্য? 4টা। 1 নম্বর ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। 2 নম্বর ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 3 নম্বর ওয়াইদা আহাদা গদারা, যখন কারোর সাথে ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে। 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন অশ্লীল কথা বলে। আপনি মানুষের সাথে ঝগড়া করতেছেন, ভালো কথায় ঝগড়া করা যায় না, খারাপ কথা কেন বলার? খারাপ কথা বলার প্রয়োজন কি? তাহলে 4 বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে আল্লাহ নবী বলেন সে খাঁটি মুনাফিক। সহিহ বুখারীর বর্ণনা 2270 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, قال الله تعالى ثلاثه انا خصمهم يوم القيامه, হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন, স্বয়ং আল্লাহ বলেন, ثلاثه انا خصمهم يوم القيامه, 3 শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ কিয়ামতের দিন যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজে ঝগড়া করবে। আল্লাহ যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার অবস্থা কি হবে? আল্লাহ বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে আমি কিয়ামতের দিন নিজে ঝগড়া করব, তাদের সাথে আমি নিজে বুঝপড়া করব। 1 নাম্বার রাজুলুন আহাদাবি সুম্মা গাদারা, যেই ব্যক্তি আমি আল্লাহর নাম নিয়ে কারোর সাথে ওয়াদা করলো, সুম্মা গাদারা, এরপরে ওয়াদা পূর্ণ করলো না, ওয়াদা খেলাফ করলো। আতাবি সুম্মা গাদার, যেই ব্যক্তি আমার নাম নিয়ে ওয়াদা করলো, বলছে আল্লাহর নাম নিয়ে বললাম তোকে কালকে টাকা দিয়ে দেবো, আমার নাম নিয়ে ওয়াদা করার পরে যেই ব্যক্তি ওয়াদা খেলাফ করে তার সাথে আমি নিজে আল্লাহ বুঝপড়া করবো। নাউজুবিল্লাহ।
দুই নম্বর ওয়ারাজুলুন বাহুরান ফাকালা সামানা, যে ব্যক্তি কোনো মুক্ত ব্যক্তিকে বিক্রি করে তার টাকা খেয়ে ফেলে, এটা আপনারা বুঝবেন, এটা আগের জামানায় ছিল। তিন নম্বর ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা, তিন নম্বর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে তার বাড়ির কাজের জন্য নিল, একদিন কাজ করাবে 500 টাকা দেবে, এভাবে চুক্তি করে জন্য নিল, বরিশালে বসে বলে বদলা ভাড়া করে আনলো, ফাস্তাওফা মিনহু, বদলার মাধ্যমে সারাদিনের কাজ ঠিকভাবে আদায় করলো, ঠিকভাবে কাজ করে নিছে, ওয়ালাম ইউতি আজরা, কিন্তু তার পারিশ্রমিক দেয় নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা স্বয়ং বলেন এই তিন শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং যুদ্ধ করব। এই তিন শ্রেণীর মধ্যে এক ব্যক্তি হলো যারা আল্লাহর নাম নিয়ে ওয়াদা করার পরে ওয়াদা খেলাফ করে। তাহলে ওয়াদা খেলাফ করবো কখনো? 6 নম্বর গাইডলাইন, আমার আশেপাশে যারা আছে তাদের প্রতি অনুগ্রহ হয়ে চলবো, অনুগ্রহ করব, তাদের কল্যাণকামী হব, তারা জানি আমার মাধ্যমে কখনো কষ্ট না পায়। সহিহ বুখারীর বর্ণনা 6016 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। কয়বার বললেন? 3 বার বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। 3 বার এই কথাটা বলেন। উপস্থিত সাহাবারা বললেন, ইলামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ঈমানদার নয়? আল্লাহ নবী বললেন, আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার পাশের মানুষ নিরাপদ থাকে না, ওই ব্যক্তি আল্লাহর কসম করে বললাম ঈমানদার নয়। নাউজুবিল্লাহ। আপনার আমার মাধ্যমে যদি আমার পাশের মানুষ কষ্ট পায়, আল্লাহ নবী 3 বার কসম খেয়ে বলছে আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। তাহলে পাশের মানুষদের প্রতি অনুগ্রহ করতে হবে কিনা? আমার আশেপাশে যারা আছে সবার প্রতি আমি অনুগ্রহ করব, কেউ যেন আমার মাধ্যমে কষ্ট না পায়। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা 1415 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতু বিহি উদখিলতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। একটা আমলের কথা বলবেন। আমি সাধারণ মানুষ, মূর্খ মানুষ, বেশি আমলের কথা আমি মনে রাখতে পারবো না। একটা আমলের কথা বলবেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। নবীজি বলেন, ক্বালা কুন মুহসিনা, আল্লাহ নবী বললেন, তুমি মানুষের কল্যাণকামী হও, তুমি মানুষের অনুগ্রহকারী হও, তোমার মাধ্যমে জানি মানুষের উপকার হয়, এই আমলটা করে তুমি জান্নাতে যাবা। তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আলামু আন্নী মুহসিন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মানুষের কল্যাণকামী, আমার মাধ্যমে যে মানুষের উপকার হয়, এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ নবী বললেন, সাল জিরানা, তুমি তোমার পাশের মানুষদের প্রশ্ন করো, তাদের কাছে জিজ্ঞেস করো। ফাইন কালু ইন্নাকা মুহসিন, তারা যদি বলে তুমি মানুষের কল্যাণকামী, তোমার মাধ্যমে তাদের উপকার হয়, তারা যদি এই কথার সাক্ষ্য দেয়, বাস্তবেই মনে করবা তুমি মানুষের কল্যাণকামী, তোমার দ্বারা মানুষের উপকার হয়। ওয়াইন কালু ইন্নাকা মুসি ফাআনতা মুসি, আর যদি তোমার পাশের মানুষেরা বলে তুমি মানুষের অকল্যাণকামী, তোমার মাধ্যমে মানুষের ক্ষতি হয়, বাস্তবেই মনে করবা তুমি মানুষের অকল্যাণকামী, তোমার মাধ্যমে মানুষের ক্ষতি হয়, তোমার দ্বারা জান্নাতে যাওয়া কষ্টকর বিষয়। মুসনাদ আহমদের বর্ণনা 23854 নম্বর হাদিস, মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, তো সাহাবারা এভাবে সবাই একত্রিত হলো, আল্লাহ নবী মেম্বারে বসলেন, মেম্বারে এভাবে বসলেন, বসার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি, একবার আল্লাহ নবী তার সাহাবাদের লক্ষ্য করে বলেন, মা তাকুলুনা ফিজ জিনা, হে আমার সাহাবারা, তোমরা জিনা ব্যভিচারের ব্যাপারে কি বলো? জিনা ব্যভিচারের ব্যাপারে তোমাদের মতামত কি? সবাই এক বাক্যে বললো, এক বাক্যে সবাই বলতেছে, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা, জিনা ব্যভিচারকে আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করছে, অতএব জিনা ব্যভিচার কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কিয়ামতের আগে কখনো জিনা ব্যভিচার বৈধ হতে পারে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি,
এরপরে আল্লাহ নবী সাহাবাদের বললেন, লা আইয়াজনি আর-রাজুলু বিআশরাতি নিসওয়াতিন আইসারু আলাইহি মিন আইয়াজনিয়া বিইমরাতি জারিহি। কোন ব্যক্তি 10 জন মহিলার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা বেশি সহজ। 10 জন মহিলার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা বেশি সহজ। মিন আইয়াজনিয়া বিইমরাতি জারিহি, তার পাশের বাড়ির ভাইয়ের স্ত্রীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার তুলনায়। আপনার পাশের বাড়ির ভাই বিদেশে গেছে, তার স্ত্রী আপনার কাছে আমানত রেখে গেছে, আপনি যদি তার সাথে পরকীয়ায় লিপ্ত হন, আল্লাহ নবী বলেন একজন মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হওয়া 10 জন মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হওয়ার থেকেও মারাত্মক। তাহলে আশেপাশে যারা আছে, যে সকল ভাইরা প্রবাসী গেছে, তাদের স্ত্রী সন্তান আমরা দেখে রাখবো, তারা আমাদের কাছে আমানত। আমরা পাশের বাড়ির লোক, আমরা কখনোই আমানতের খেয়ানত করবো না। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ামা তাকুলুনা ফিস সারাকা। আচ্ছা, চুরির ব্যাপারে তোমাদের মতামত কি? চুরির ব্যাপারে তোমরা কি বলো? ক্বালু হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া হারাম। সকল সাহাবারা এক বাক্যে বললেন, চুরিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন, অতএব চুরি ডাকাতি কিয়ামতের আগ পর্যন্ত বৈধ হতে পারে না। এরপর আল্লাহ নবী বলেন, লা ইয়াসরিকার রাজুলু মিন আশরাতি আবিয়াত আইসারু আলাইহি মিন আইয়াসরিকা মিন জারি। কোন ব্যক্তি দূরের 10 বাড়ি থেকে চুরি করবে, 10 বাড়ি থেকে ডাকাতি করবে, এটা তার জন্য বেশি সহজ, এতে তার জন্য গুনাহ কম হবে। মিন আইয়াসরিকা মিন জারিহি, তার পাশের বাড়ি থেকে চুরি করার তুলনায়। কেন? পাশের বাড়ি আমার কাছে আমানত না। দূরের দুশমন থেকে বাড়ি রক্ষা করা যায়, ঘরের দুশমন থেকে বাড়ি রক্ষা করা যায়? তা আল্লাহ নবী বললেন, 10 বাড়ি থেকে চুরি করার তুলনায় তোমার পাশের বাড়ি থেকে চুরি করাটা বেশি মারাত্মক। 10টি মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হওয়ার তুলনায়ও তোমার পাশের বাড়ির মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হওয়া মারাত্মক।